রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘাত নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। এক পক্ষ অন্য পক্ষের ক্যাম্পাসে ঢুকে ব্যাপক হামলা ভাঙচুর চালিয়েছে। ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। তবে কি কারণে এমন রণক্ষেত্রে পরিণত হলো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। মূলত পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করেই ধারাবাহিক এই সংঘাতের সূচনা। ডেঙ্গু আক্রান্ত অভিজিৎ হালদার গত 16 নভেম্বর সকালে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। 18 নভেম্বর রাত 8টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। সহপাঠীর মৃত্যুর জন্য ন্যাশনাল মেডিকেল হাসপাতালের অবহেলাকে দায়ী করে সেখানে ভাঙচুর চালান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারা হাসপাতালটির মূল ফটক ও সাইনবোর্ড ভেঙে ফেলেন। তারা একবার বলছে যে অভিজিৎ মারা গেছে, ওর হলো লাঞ্চে পানি জমছে। লাঞ্চে যদি পানি জমে, আমাদের কাছে রিপোর্ট আছে 16 তারিখে অভিজিতের লাঞ্চ টেস্ট করা হয়েছে, সম্পূর্ণ বোথ সাইড আর ক্লিয়ার। যদি বোথ সাইড ক্লিয়ার হয়, লাঞ্চে একদিনের ভিতর পানি জমে কেউ কিভাবে মরে? আমাদের দাবি এই হসপিটালটা সম্পূর্ণ পরিমাণে লাইসেন্স বাতিল করা হোক। এরই ধারাবাহিকতায় 20 ও 21 নভেম্বর ন্যাশনাল হাসপাতাল অবরোধ করেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই 2 দিন ন্যাশনাল মেডিকেলের পক্ষ নিয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছেন। তখন ফেসবুকে ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ নামে একটি গ্রুপে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ অন্য কলেজের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাতে থাকেন এবং অভিজিতের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনে সংহতি ঐক্যের ডাক দেন। এরপর সহপাঠীর মৃত্যুর বিচার চেয়ে মোল্লা কলেজ সহ ঢাকার 35টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। গত 24 নভেম্বর রোববার দুপুর 12টা থেকে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় সোহরাওয়ার্দী কলেজের 17টি ডিপার্টমেন্ট, শিক্ষকদের কক্ষ, এক শিক্ষকের প্রাইভেট কার, 4টি মোটরসাইকেল, কলেজের নেমপ্লেট ভাঙচুর করা হয়। এ সময় সাংবাদিক সহ আহত হন 20 জনেরও বেশি। আমাদের ছাত্র ভাই যখন মারা যায়, তখন তার বিচার দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখি। তখন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের ছাত্র দলের যারা ছিল, তারা আমাদের ছাত্রদের উপর আক্রমণ চালায়। আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসছি। এখন যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে আসি, এভাবে আক্রমণ করে, তাহলে দেশ স্বাধীন কোথায় হলো? 24 আমরা আন্দোলন করছি, আন্দোলনে আমিও ছিলাম। এই বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের সভাপতি জসিমউদ্দিন বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে ছাত্রদল সবসময় একাত্মতা পোষণ করে, কিন্তু আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে তা কখনোই ছাত্রদল মেনে নেবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ডাক্তারের লাইসেন্স বাতিল করতে হবে এবং তাদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ নিতে হবে। এদিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর ইফফাত জানান, শিক্ষার্থীরা তাদের যে সহপাঠীর মৃত্যুর অভিযোগ করছে তা ভুল এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মোল্লা কলেজের শিক্ষার্থী, মৃত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ কিভাবে এই ঝামেলায় জড়ালো, এমন প্রশ্নে ডক্টর ইফফাত জানান, ওই 2 কলেজের শিক্ষার্থীরা কিভাবে এলো তা জানি না। আমরা কোনো হেল্প চাইনি, কাউকে আসতেও বলিনি। এদিকে 24 তারিখ রাতেই মেগা সানডে ঘোষণা করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এরপর দুপুর থেকেই শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয় মোল্লা কলেজ। ওই ঘটনার পর এখনও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।